মেডিকেলের টার্মে আসলে কিছু এমন কঠিন টার্ম থাকে যেটা আসলে সাধারণের জন্য বোঝাটা ভীষণ দুর্বোধ্য। আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, আমি যদিও টার্মটা দেখেই বলছি কারণ এটাও আমার কাছেও খুব বেশি পরিচিত নয়। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এটা আসলে কি এবং এটা চিকিৎসা কি? অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এটা যাদের ভুগে তারা অলরেডি জানে যে হোয়াট ইজ দ্য অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। মানে আমাদের শরীরে যে জোড়াগুলো আছে, স্পেশালি লার্জ জোড়া, এবং আমরা সবচেয়ে বেশি যে জোড়াটা হয় সেটা হচ্ছে শোল্ডার, স্কন্ধসন্ধি বলি আমরা, জোড়া দুইটা আছে আমাদের, লার্জ সাইনোভিয়াল জয়েন্ট। এই জোড়ার মধ্যে ভিতরে ফ্লুইড থাকে। আপনি জানেন যে কাটলে মানুষ, এই গরু কাটলে দেখবেন একটা লিকুইড পদার্থ থাকে। এই সাইনোভিয়াল ফ্লুইডটা অনেক কারণে প্রদাহ হতে হতে জমে যায়, এবং এই সাইনোভিয়াল ফ্লুইডটা যেটার মধ্যে থাকে, যে ক্যাপসুলটা সেক, এটা প্রদাহ হয় এবং জমে যায়। দিস ইজ অ্যাডহেসিভ, মানে অ্যাডহেশন হয়ে যাওয়া, জমে যাওয়া বা আটকে যাওয়া, লেগে যাওয়া। ক্যাপসুলটা লেগে যায়। তখন কি সমস্যা? রুগী হাত উঠাতে পারে না, রাতে ঘুমাতে তীব্র থেকে তীব্র ব্যথা, কষ্ট হয়, পিঠ চুলকাতে কষ্ট হয়, রুগী কেবল ঘুরতে থাকে। অনেকে এটাকে ফ্রোজেন শোল্ডার বলে, মানে পুরো সময়টা একটা অস্বস্তির মধ্যে দিয়ে যায়, অস্বস্তির মধ্যে থাকে। এবং অনেক রুগী 1 বছর ভুগতেছে শোল্ডারে, এবং হাত, এই শোল্ডার জোড়াটা শুকিয়ে গিয়েছে। তো এই শোল্ডারের এই রোগটাকে আমরা আসলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি, এবং এটার সবচেয়ে কমন রুগী হচ্ছে ডায়াবেটিক রুগী। আচ্ছা, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের দীর্ঘমেয়াদী ক্রনিক ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস একটা কমন রোগ, এবং ওনারা জানে। আমার অনেক রোগী আমার চেয়েও বেশি জানে যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসটা কি। এবং ডায়াবেটিস রোগীদের এই সমস্যাটা সবচেয়ে কমন। কারো হয়তো একবার ডান হাতে হয়, কারো কয়েকদিন পরে আবার বাম হাতে হয়, কারো হয়তো 1 বছর ভালো হয়ে গিয়েছে আবার হয়। দিস ইজ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এবং এটা ডায়াবেটিস রোগ ছাড়া অন্যান্যদেরও হতে পারে। যাদের ঘাড়ের ডিস্ক প্রোলাপস বা সার্ভিক্যাল প্রবলেম, তাদের এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস শোল্ডার হতে পারে, বা আঘাত পেয়ে হতে পারে, বা জ্বর পরবর্তীও কিন্তু হতে পারে। লটস অফ কজ, মানে প্রদাহ হয়ে যাওয়া, জোড়াটা ভিতরে ক্যাপসুলটা জমে যাওয়া, ক্যাপসুলাইটিস। এটার সাথে কি দুর্বলতার কোনো সংযোগ আছে, যে শরীর দুর্বল থাকলে এটা হতে পারে? শরীর দুর্বল থেকে এটা হয় না, বাট এটা হলে শরীর দুর্বলও পাশাপাশি থাকতে পারে। জি, যেহেতু এটা আপনি বলছিলেন যে খুবই কমন একটা সমস্যা, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য, আপনার পরামর্শ কি তাদের জন্য? কি ধরনের জীবনযাপন তাদের জন্য এটা থেকে দূরে থাকা সহজ হবে? প্রথম কথা হচ্ছে কজ অফ ডিজিজ, কেন অ্যাডহেসিভ হইলো সেটা বার করতে হবে। আমাদের প্রায় রুগীরা কি করে, বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে অপচিকিৎসা করে, থেরাপি দিচ্ছে, টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান থেরাপি দিতেছে, বা কোনো ডিগ্রিও না। তত যারা টেকনোলজিস্ট তারা তো ডিগ্রিদারি, প্রাইমারিলি তাদের একটা ডিগ্রি আছে। অনেক আছে যে ডিগ্রি নেই, সেখানে গিয়ে থেরাপি দিতেছে, এবং রুগী আরও জটিল অবস্থায় আমাদের কাছে আসে। হাত পা, মানে পা শুকিয়ে যায়, মাসেল ওয়াস্ট, হাতের শক্তি নাই, রুগী একেবারে বিপদ হয়ে যায়। তো এইটা আমাদের প্রথমত সচেতন হতে হবে, এটা কেন হয়েছে। আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক এটা বার করতে পারি যে হ্যাঁ, এটা ডায়াবেটিস থেকে হয়েছে, না অ্যানাদার কজ, না আঘাতের কারণে, বা অন্য কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা। তো যখন আপনার কজ নির্ধারণ হবে, তখন আপনি যেই চিকিৎসা, যেই থেরাপি দেন না কোনো, আপনি বুঝবেন যে এই রোগের জন্য, এই কজের জন্য আপনাকে ওইভাবে থেরাপি দিতে হবে। তখন সেই রোগীগুলো আমরা বিভিন্ন রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব। পাশাপাশি রুগীকে বাসায় বিভিন্ন এক্সারসাইজ দেই, সেগুলা রুগীরা বাসায় করে। ডায়াবেটিস কন্ট্রোল রাখা, বা ঘাড়ে প্রবলেম থাকলে সেটা ট্রিটমেন্ট দেওয়া, পাতলা বালিশে ঘুমানো, উপযুক্ত এটা নিয়ে অপচিকিৎসা না করে যদি প্রপার ট্রিটমেন্ট করা যায়, এটা প্রত্যেকটা রুগী সুস্থ হয়ে যায়। যখন আমরা আইন বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা থাকবে আমাদের, তখন কিন্তু আমরা কি করলে আমরা কি শাস্তি পাচ্ছি, বা কি করলে আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে, সেই বিষয়টা আমরা সচেতনতা লাভ করবো। একই সাথে আপনি ধীরে ধীরে আমাদের নাগরিক টেলিভিশনকে যেভাবে সমৃদ্ধ করছেন, এবং বিভিন্ন সমস্যা, দৈনন্দিন সমস্যার যে সমাধানগুলো আপনি দিচ্ছেন, সাধারণ দর্শক ভীষণ উপকৃত হচ্ছে। আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।